পাউরুটি খেয়েছিস? হ্যাঁ, এই হচ্ছে। দে আমাকে একটা দে, চিপস খাই। এটা হচ্ছে কুমড়ো, আলু আর মাছের মাথা দিয়ে তেল কাটা দিয়ে একটা চচ্চড়ি। তো এটা একটু ব্রাউনিশ হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে একটু একটু করে নমো নমো করে খাওয়া। তো রান্নাবান্নার পরে বিকেলে কিন্তু একটা সুইট ডিশ হয়েছিল, সাথে আছে দারুণ টিপস, তাই পুরোটা দেখুন, মিস করবেন না কিন্তু। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সরস্বতী পুজোর সময় আমি ডায়মন্ড হারবারের বাড়িতেই ছিলাম। তো ওখানেই ঠাকুর দেখতে গেছিলাম বুধবার, আর বৃহস্পতিবার দিন সকাল থেকে চলেছে বাড়িতে এই কাণ্ড কারখানা। সাথে থাকুন পুরো ব্লগটা। একটা দাও, ক্যান্ডি দাও আমাকে। থ্যাংক ইউ। কি চিপস? কোথায় চিপস? এই আরেকটা দে, আরেকটা দাও, আরেকটা দাও। এই না না না, এটা দেবো না, এটা দেবো না। না না, এটা দাদা ভাইয়ের নয়, এটা আমার। আমার খেতে ভালো লাগে চকলেট। এগুলো কোত্থেকে আনলি? আনা ছিল? এই বাবা, এই দেখ অনু, কতগুলো চিপস কিনে নিয়ে এসছে। ওই ওই চিপসের মতোই চেহারা হয়েছে। চিপস খেয়ে থাকবি, দুধ না খেয়ে, দুধ তো খাসনি আজকে, পাউরুটি খেয়েছিস। হ্যাঁ, এই হচ্ছে। দে আমাকে একটা দে, চিপস খাই। সকাল সকাল পাড়ার দোকান থেকে দুটোতে মিলে গিয়ে এইগুলো কিনে নিয়ে এসছে। আমারটা বড় হয়েছে তো একটু বেড়েছে আর কি। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। এখানে লাল শাক হবে। এই লাল শাক দেখুন, এটা একটুখানি কিন্তু গরম জলে ধুয়ে নেওয়া হয়েছে, যেহেতু বাইরে থেকে কেনা তো। আর এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ডাল, শাঁকাল দেওয়া হবে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিচ্ছি। পাঁচ ফোড়নও দিতে পারেন, তো আজকে গোটা জিরে দিলাম। এটা একটু সামান্য ব্রাউন ব্রাউন হলে তখন মুসুর ডালটা দিয়ে দেবো। আমি পাঁচ ফোড়নটাই দিই, তো একটু অল্প করে পাঁচ ফোড়নও দিয়ে দিচ্ছি। আসলে অনু মানে ভাইয়ের বউ গোটা জিরে দিয়েছিল। ফোড়নের সাথে পেঁয়াজ কিন্তু খুব ভালো লাগে, একটা আলাদা স্বাদ নিয়ে আসে। তো এটা একটু ব্রাউনিশ হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে মুসুর ডালটা দিয়ে দেবো। এর মধ্যে টমেটো দেওয়া আছে, সামান্য নুন দেওয়া আছে। এবার এটা একটু জল দিয়ে এতে দিয়ে দেবো। গ্যাসটা জোরে করে দেবো। এখানে একটু সামান্য নুন, চিনি, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার ফাটানো কাঁচা লঙ্কাটা তুলে দেওয়া হয়েছে, কেননা বাচ্চারা খাবে। এবার গ্যাসটা একটু জোরে করে দেবো। শাক ভাজা হয়ে গেছে, এক আঁটি শাক, এটা কতগুলি হয়েছে। একটুখানি একটু একটু করে নমো নমো করে খাওয়া। বেশি শাক দিয়ে খেলে অন্য কিছু খাবো, শাক অল্পই খেতে হয়। মাছ তরকারি সব অনেই করেছিল, আমি সেই সময় চান পুজো করে নিয়েছিলাম। চাটনি, যে টমেটো মাছ, কালকের মাংস একটুখানি আছে ভাজা আছে, ডাল, মুসুর ডাল, আর আছে এটা দারুণ ফেভারিট একটা, সেটা হচ্ছে কুমড়ো, আলু আর মাছের মাথা দিয়ে তেল কাটা দিয়ে একটা চচ্চড়ি। ভীষণ ভালো, এটা দিয়েই সব ভাত খাওয়া। তবে এই রান্নাগুলো কিন্তু অনুই করেছিল। কেমন লাগছে? মাছের টমেটো মাছ, কত কিছুই না হলো। চানটা কর, চানটা কর, করো চানটা করো, জামা কাপড় খোলো। কি মালপোয়া ভালো লাগে তো?
এখানে দুধ গরম হচ্ছে, বন্ধ করে দিলাম, বাবা আবার ফাটতে লেগেছে। এই ইন্ডাকশানে হবে না, এটা গ্যাসেই করতে হবে। রান্না হোক তারপরে। যে অনেকটাই দুধ জমে গেছে, তো কি করা যায়? তো ভীষণই ভালো লাগে মালপোয়া, তো সেটাই করার জন্য কিছু প্রস্তুতি চলেছিল। কেমন প্রস্তুতি? আসলে এই মালপোয়া করতে গেলে না দুধটাকে ভীষণ ভালোভাবে ঘন করতে হবে, তাহলেই কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই বিকেল থেকেই দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিয়েছিলাম। তারপরে কিছু দরকার ছিল বলে আমি আর ছেলে বেরিয়েছিলাম। বাড়িতে এসে দেখি এই কাজটা কিন্তু শুরু হয়ে গেছিলো। অনু, আমার ভাইয়ের বউ, সেটা যখন করছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরেই যেগুলো ঠান্ডা হয়ে গেছিলো, টপার টপ কিছুটা মুখে পুড়ে দিয়েছিলাম। তো কেমনভাবে করেছিল? সেই ঘন দুধের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়েছিল, আর তার সাথে দিয়েছিল সামান্য মৌরি, আর দিয়েছিল পরিমাণ মতো ঘি। সেটা ভালো করে ব্যাটারটা তৈরি করে, খুব পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, এরকম তৈরি করে সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তবে আগে থেকে কিন্তু চিনির রসটাও তৈরি করে রাখতে হবে। একটা করে মালপোয়া ভাজবেন আর তার মধ্যে দিয়ে দেবেন, তৈরি হয়ে যাবে রসে টইটুম্বুর মালপোয়া। দেখুন কি সুন্দর হয়েছে এই রেসিপিটা। মানে এই যে এইভাবে করতে হবে মালপোয়া, সেটা কিন্তু আমাদের মায়ের কাছ থেকেই শেখা। দুধ ঘন না হলে মালপোয়ার কিন্তু টেস্ট হবে না। তো কেমন লাগলো টিপসটা জানাবেন। আমি কিন্তু অনেক কথা বললাম, এবারে কিন্তু আপনাদের কমেন্টসে জানানোর পালা। পুরো ব্লগটা কেমন লাগলো? বাচ্চাদের দৌরাত্ম্য, রান্না বান্না, তার সাথে স্পেশাল ডিশ মালপোয়া, আর ছোট্ট টিপস। ঘিটা দিতেই হবে আর দুধটা ঘন করতেই হবে। তো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই আসি, ভালো থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরিবারে আসেননি, যারা প্রথম দেখছেন আজকে, তারা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।